আজকে আমাদের টপিক হচ্ছে অর্গানিক রিঅ্যাকশন মেকানিজম। আরো স্পেসিফিক ভাবে বললে এটা হচ্ছে ক্লাসিফিকেশন, মানে কি কি ভাবে গঠিত হতে পারে। কি কি ভাবে গঠিত হতে পারে? এক নম্বর আসছে ফ্রি র্যাডিক্যাল। ফ্রি র্যাডিক্যাল মানে হচ্ছে মুক্তমূলক। মুক্তমূলক কোনগুলো? এই যেগুলো সিএল ডট, মানে অর্থাৎ আগে যে উদাহরণ দিয়ে দেখিয়েছিলাম যে একটা বন্ড মানে দুটো ইলেকট্রন, সেটা যদি সিঙ্গেল হেডেড অ্যারো দিয়ে আমি দেখাই যে দুজনের মাথায় গেছে, যদি এইগুলোর মাধ্যমে বিক্রিয়া সংগঠিত হয় তখন সেটাকে বলবো ফ্রি র্যাডিক্যাল মেকানিজম। দু নম্বর আসছে হচ্ছে পোলার অর আয়নিক মেকানিজম। এক্ষেত্রে কি, যেমন সিএল মাইনাস বিআর মাইনাস, এটা ক্ষেত্রে কি, এটা বলে দিই, এই বন্ড ইলেকট্রনটা পুরোটাই এর মাথায় গেছে, এ প্লাস প্লাস বি মাইনাস। এইটা হচ্ছে যদি এর মানগুলোর মাধ্যমে সংগঠিত হয় তখন সেটাকে বলবো আমি পোলার অর আয়নিক মেকানিজম। এটা দেখো একটাই ভাগ, এর মধ্যে কিন্তু দুটো ভাগ, এটা প্লাস চার্জ, এটা মাইনাস চার্জ। যখন প্লাস চার্জ, এটার নাম হচ্ছে ইলেকট্রোফাইল। ইলেকট্রোফাইল ইলেকট্রোফাইল কোনগুলো? NO2 প্লাস, H3O প্লাস। ইলেকট্রোফাইল দেখো NO2 প্লাস, এর মাথায় প্লাস, প্লাস চার্জ মানে কি, এটা ইলেকট্রন ডেফিসিয়েন্ট। ইলেকট্রন ডেফিসিয়েন্ট যদি এগুলোর মাধ্যমে সংগঠিত হয় তখন সেটাকে বলবো ইলেকট্রোফাইল। আর বি মাইনাস এটা আছে, এটাকে বলা হয় হচ্ছে নিউক্লিওফাইল। নিউক্লিওফাইল কি? সিএল মাইনাস, ব্রোমিন মাইনাস, এফ মাইনাস, আচ্ছা এফ মাইনাস, এটা OH মাইনাস, এগুলোর মাধ্যমে বিক্রিয়া সংগঠিত হলে তখন বলা হবে নিউক্লিওফাইল। তাহলে অর্গানিক রিঅ্যাকশন যে মেকানিজম, বিক্রিয়া পদ্ধতি, ওটা প্রথমে হচ্ছে ফ্রি র্যাডিক্যালের মাধ্যমে সংগঠিত হতে পারে। আচ্ছা ফ্রি র্যাডিক্যাল হচ্ছে এগুলো যার মাথায় একটা ইলেকট্রন। আরেকটা আছে পোলার আর আয়নিক মেকানিজম। পোলার আয়নিক মেকানিজম কি? একটা প্লাস চার্জ, একটা মাইনাস চার্জ। প্লাস চার্জ হলে নাম হবে ইলেকট্রোফাইল। ইলেকট্রোফাইল অর্থাৎ প্লাস চার্জ মানে ইলেকট্রন ডেফিসিয়েন্ট। এর উদাহরণ কি হবে? এর এক্সাম্পল হচ্ছে এগুলো NO2 প্লাস, H3O প্লাস। অপরদিকে বি মাইনাস থাকলে হচ্ছে নিউক্লিওফাইল। নিউক্লিওফাইল দেখো এর মাথায় সিএল মাইনাস, বিআর মাইনাস, এফ মাইনাস, অর্থাৎ ইলেকট্রন, এটা হচ্ছে ইলেকট্রন রিচ, তার মানে এর মধ্যে ইলেকট্রন আছে। নিউক্লিওফাইল বা নিউক্লিয়াসের প্রতি যার আকর্ষণ আছে। এই দুটো মাধ্যমে সংগঠিত হতে পারে। এবার অর্গানিক রিঅ্যাকশন চার রকম আছে। সেই চারটে কি? সেই চারটে হচ্ছে, আমি তাহলে লিখে দেখাচ্ছি। ওই চারটে যে রিঅ্যাকশন আছে সেগুলো এগুলোর মাধ্যমে সংগঠিত হয়, হয় পোলার বা আয়নিক অথবা ফ্রি র্যাডিক্যালের মাধ্যমে। তাহলে অর্গানিক রিঅ্যাকশন টাইপ, অর্গানিক রিঅ্যাকশন টাইপ, এটা হচ্ছে 4 টাইপস, 4 রকমের হয়। কি কি? এক নম্বর আসছে সাবস্টিটিউশন। সাবস্টিটিউশন বাংলায় বললে এর নাম হচ্ছে প্রতিস্থাপন। দু নম্বর আসছে হচ্ছে অ্যাডিশন। অ্যাডিশন হচ্ছে যুত বিক্রিয়া বাংলায় বললে। 3 নম্বরে আসছে এলিমিনেশন। এলিমিনেশন অর্থাৎ অপনয়ন। অপনয়ন মানে বিক্রিয়া থেকে যা আছে সেটা বাদ যাবে, কোনো অ্যাড হবে না, প্রতিস্থাপন হবে না। 4 নম্বর আসছে হচ্ছে রিঅ্যারেঞ্জমেন্ট, বাংলায় বললে পুনর্বিন্যাস। এটাকে বলি একবার সংক্ষেপে এক লাইনে করে, সাবস্টিটিউশন অর্থাৎ প্রতিস্থাপন, একটার বদলে একটা ঢুকবে, একটা গ্রুপ বেরোবে তার বদলে একটা গ্রুপ ঢুকবে। অ্যাডিশন, কোনো কিছু বেরোবে না, শুধু অ্যাডিশন হবে, কোনো কিছু বেরোবে না। এলিমিনেশন, আউট হয়ে যাবে, যা থাকবে সেটা বেরিয়ে যাবে, কোনো কিছু অ্যাড হবে না। রিঅ্যারেঞ্জমেন্ট, রিঅ্যারেঞ্জমেন্ট মানে হচ্ছে পুনর্বিন্যাস, অর্থাৎ যদি এরকম ধরি এখানে ক্লোরিন থাকে, এটা পুনর্বিন্যাস হয়ে এটা ক্লোরিনটা এখানে চলে আসবে। আরও অন্যান্য বিভিন্ন আছে, তো সেক্ষেত্রে বোঝার সুবিধার জন্য বলে দিলাম, এটা জাস্ট সংক্ষেপে একটা। রিঅ্যারেঞ্জমেন্ট মানে হচ্ছে এরকম পজিশন চেঞ্জ হবে কার্বনের সংখ্যা। তো আজকে এইটা হচ্ছে গেল আমাদের অর্গানিক রিঅ্যাকশন মেকানিজমের 4টে টাইপ কি কি হয়। এইবার প্রত্যেকটা ক্লাসে আমি সাবস্টিটিউশন, অ্যাডিশন, এলিমিনেশন এবং রিঅ্যারেঞ্জমেন্টে যে এই পোলার আর 2 ফ্রি র্যাডিক্যাল এইগুলোর মাধ্যমে যে বিক্রিয়াগুলো ঘটে সেটা প্রত্যেকটা ক্লাসে ইন্ডিভিজুয়াল করে আলোচনা করা হবে।